আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সময় এখন সকাল 11:30। ঘুম থেকে উঠে আমরা যে সব কাজে ব্যস্ত, তবে একটা আংটি বানিয়েছি জানেন তো। সেই আংটিটা বহু পছন্দের, খুব ভালো লাগে এরকম আংটি। তবে এরকম সচরাচর আংটিতে চেন হয়, ব্রেসলেট হয়, তবে আজকে আমি আংটি বানিয়েছি। দেখুন কীরকম। তো মানবকে দেখাচ্ছি, মানব তোমার হাতে কীরকম লাগে একবার দেখাও। তো মানবই ওটা আপনাদের একবার দেখাচ্ছে ওর হাতে কীরকম পড়ে লাগে। ও বলছে কাজিদা আমার হাতে লেগে গেছে আর বার হচ্ছে না আংটিটা, তাহলে কি আমি রেখে দেবো? বলছে হ্যাঁ রাখতে পারো, রেখে দাও, অসুবিধা কিছু নেই। দেখুন তো আপনারা কেমন হয়েছে, হাতে পড়েছি এবার। ভালো লাগছে? আমার তো অসম্ভব সুন্দর ভালো লাগছে সত্যি। বহুদিনের একটা ইচ্ছে ছিল এরকম একটা ব্রেসলেট হবে, এরকম একটা হাতের রিং হবে, এরকম একটা গলার চেন হবে। মনে হয় এই বাজারে আর হবে না, দিন দিন আকাশ ছোঁয়া যা সোনার দাম বাড়ছে। চলুন, বিকাল এখন 4:30 মতো বাজে। সারাদিনের যেটুকু কাজ ছিল বোধহয় আমরা সবাই শেষ করে ফেলেছি। শেষ করেই আমরা তাড়াতাড়ি করে নিচে নেমেছি, মার্কেটে যাব। আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এই মার্কেটটা লাগে, যেখানে বাঙালিয়ানায় আপনি সব কিছু পেয়ে যাবেন। তবে সেখানেই আজকে আমরা যাচ্ছি। আজকে আমাদের দোকানে একটা খুব বড় দিন জানেন। আপনারা তো পালন করেন সবসময় আপনাদের বাড়ির কোনো গেস্টের জন্মদিন, তবে আজকের জন্মদিনটা আমরা একটু অন্য রকম করে পালন করব। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরোটা ভিডিও দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। জন্মদিন তো আমরা সকলেই সবাই পালন করে থাকি। আজকে মা বাপ আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে আমরা যখন সুদূর প্রবাসে পড়ে থাকি, এইভাবেই আমরা কিন্তু আমাদের সবাই জন্মদিনটা পালন করি। আজকের দিনটা সম্পূর্ণ আলাদা রকম বলতে পারো। তবে আজকে আমাদের দোকানে কারোর জন্মদিন নয়। বহু ভালোবেসে তার নাম রেখেছিল তার বাবা মা যাদব, কিন্তু আমি আবার তাকে ভালোবেসে নাম দিয়েছি জাইদুলদা। তো সেই জাইদুলদার ওয়াইফের জন্মদিন। দেখতে দেখতে একটা বছর কেটে গেল তাদের বিবাহিত জীবন। তবে আগামী দিনগুলো তাদের আরও ভালো কাটুক। তবে আজকে সে তার প্রিয় মানুষটাকে খুব মিস করছে। তার জন্মদিন উপলক্ষে তিনি তার পাশে আজকে নেই। তো পাশে নেই তো কী হয়েছে, ভিডিও কল তো আছে, যার মধ্যে আমরা সুদূর দূর প্রবাসী জীবনটাকে অনুভব করি ভিডিও কলের মাধ্যমে। বাপ মা আত্মীয় স্বজন সবাইকে যখন দেখার মন যায়, টুক করে একবার ভিডিও কলটা লাগিয়ে দিলাম, তো তারপরে তাদের ঘাড়ে দেখতে পেলাম। তো এই রকমভাবেই কেটে যায়। তবে মনে হয় মাঝে মাঝে যদি আমার কাছে একটা ডোরেমনের ম্যাজিক ডোর থাকতো, সেই ডোরটা খুলে আমি বলতাম ডোরের সামনে দাঁড়িয়ে যে আজকে আমি আমার দেশের বাড়িতে নিয়ে চলো। তো ডোরটা ওপেন করে আমি ডোরের ওই পারে আমার দেশের বাড়িতে চলে যেতাম। খুব ভালোই হতো না বলো? এরকম মাঝে মাঝে মনে হয় যখন কাজ নেই, কাজের ফাঁকে যদি মন যেত যে 2-3 ঘন্টা দূরে আমার দেশের বাড়ি, তো 2-3 ঘন্টা চলে যাই দেশের বাড়ি থেকে ঘুরে ঘাড়ে, আবার যখন কাজ পড়বে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসবো। বলতে বলতে রোজকের যেই মার্কেটটায় আমরা আসি, সেই মার্কেটটাতেও আজকে আমরা চলে এসেছি। কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেছেন, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তবে এটা কি বুঝতে পারছি না, জানেন আপনারা কি এটা? এটা আমি বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম ভাইদের যে এটা কী গো, এটা কি কাঁকরুল? বললো হ্যাঁ, কিন্তু কাঁকরুলের সাইজটা তো অনেক বড় হয়, এটা ছোট ছোট। জানি না কি উচ্ছেগুলো কীভাবে সাজিয়ে রেখেছে জানেন, উচ্ছেগুলো দেখেই কাঁচা খেতে আমার ইচ্ছা করছে। তবে আমি কাঁচা উচ্ছে অনেক খেতে পারি জানেন, প্রচুর কাঁচা উচ্ছে খাই। যেমন উচ্ছেকে করলার জুস বানিয়ে আমার প্রচুর ভালো লাগে। উচ্ছের জুস, করলার জুস আমার বহু ফেভারিট যাকে বলতে পারো। তবে ককটেল জুস আমার সবথেকে বেশি ফেভারিট, যেটা হচ্ছে গাজর, বিট, পুদিনা আর তার সাথে কিছুটা পরিমাণ আমলকি দেওয়া থাকবে। তো আমাদের ওখান থেকে সবজি বাজারটা হয়ে গেছে, তারপরে আমরা এখানে এসেছি গুঁড়ো মশলার দোকানে। তো যখন থেকে এসেছি সবাই টুকিটাকি কিছু না কিছু একটা খেয়েই যাচ্ছে। তো চলুন, এখানে আমরা বাজার করছি, বাজারের মশলাগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো আমাদের রোজকের মশলার আগে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেগুলো নিয়ে নিলাম সব। তবে মৌরি খেতে কেউ ভুলি না, আমরা যখনই বাজারে আসি না, তখনই কম বেশি একটু না একটু মৌরি, এলাচ, লবঙ্গ, দারুচিনি সবাই একটু একটু নিই। তো আজকে দাদাকে বললাম যে দাদা তুমি একটু হাই করে দাও, রোজই তো আসি তোমার কাছে। তো নিজে থেকে একবার হাই করে দিল। তো এবার মুদিখানি দোকানে এসেছি, এই যে কাকুটার কাছ থেকে আমরা বাড়াবাড়ি সব বাজার করি। কাকুর বাড়ি হচ্ছে বিহারের একটা প্রত্যন্ত গ্রাম, তো বিহার থেকে উনি এখানে আসে, তবে ওনার ফ্যামিলি এখানে থাকে। তো ওনাদের 4 ভাই, 4 ভাইয়েরই এরকম মুদিখানা দোকান। আপনারা তো সকলেই জানেন, কারণ এর আগেও আমি আপনাদের এই দোকানে নিয়ে এসেছি বহু চাল কেনাকাটা করার জন্য। বলুন, দোকান সদার একটা বড় লিস্ট ছিল, লিস্ট অনুযায়ী সবই কম বেশি তুলে নিয়েছি। তবে কিছু মিস হয়ে গেলে এটাই অনেকটা দূরে আবার আসতে হয়, তাই বুঝে শুনে সব কিছু একদম টুকটুক করে নিয়ে নিয়েছি। চলুন তাহলে ভেতরে এখন এসেছি, আপনাদের মাছ দেখাবো। তবে যে মার্কেটে আমরা আসি বাজার করতে, এই মার্কেটের ভেতরে আপনি সব কিছু পেয়ে যাবেন, হাতের সামনে আমরা সব কিছুই পেয়ে যাই। তাই জন্য আমরা এই মার্কেটটাকে আসার চেষ্টা করি। তবে আজকে অনেক মাছ খুব কম এসেছে জানেন। যেদিন আমি অনেক মাছ আসবে সেদিন আপনাদের একবার সাথে করে নিয়ে আসবো। তার থেকে বড় হচ্ছে মুম্বাই আমরা যেখানে থাকি, এখান থেকে বেশ কিছুটা দূরে একটা ডক আছে, মানে যেখানে সমুদ্র থেকে ট্রলারে করে মাছ উঠে আসছে।
ওখানে আমরা বহুবার গিয়েছি জানেন। তো এবার যখন কোনো দিন যাবো আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব। ডকের কত রকমের মাছ যে হয় আপনাদের সাথে পরিচয় করাবো। চলুন চলুন, কম বেশি সব হয়ে গেছে। আমার ভিডিও দেখে না একজন খুব অবাক, একজন আমায় বলেছিল আগের সপ্তাহে যে তোমার ভিডিওর লিঙ্কটা আমায় দেবে, আমি দেখবো তোমার ভিডিওগুলো। তবে এই সপ্তাহে আবার এসেছি তার সাথে পরিচয় করাতে। আগের সপ্তাহে একদমই ভুলে গেছি জানেন তার সাথে পরিচয় করানোর জন্য। তা আজ আপনাদের সাথে পরিচয় না করিয়ে আমি ছাড়বো না। যেই মানুষটার সাথে আমি পরিচয় করাবো তিনি সোশ্যাল মিডিয়ার সাথে হয়তো খুব কম অ্যাক্টিভ, কিন্তু সে যেই জামানার লোক, সেই জামানায় কাজ করে এসেছে, আজও পর্যন্ত তার স্মৃতি আমরা সিনেমার পাতায় দেখতে পাই। সেই সিনেমা আর্টিস্ট আমরা এরকম একজন ব্যাকগ্রাউন্ডে কাজ করে, এরকম একটা মুখ্য চরিত্র যাকে বলতে হয়, তাকে আজকে আপনাদের সাথে পরিচয় করাবো। বহু মুভিজ করেছে বললো, ওয়ান্টেড, ফাইটার, বহু মুভিসের তার ছবি আছে। আজকে আমার সাথে সে পরিচয় করাবে, শেয়ার করাবে। চলুন আপনাদের আজকে সেই মানুষটার সাথে পরিচয় করায়। দেখুন তো তাহলে চিনতে পারছেন কিনা আপনারা এই মুভির লোকটাকে। ये तो सबसे मस्त लग रहा है। अब उतना टाइम में बहुत हैंडसम था, बहुत हैंडसम थे आप। अभी इसको कुछ आदत रहे है अभी आपके पास। अच्छा लग रहा है, अच्छा लग रहा है। फिल्म सिटी में ये फोटो सब फिल्म सिटी का है, अलग अलग जगह का है। अच्छा, क्योंकि ना ये सब अलग अलग है। ये बड़ा ठाकरे का जो बड़ा बंगला वो है, बस अच्छा, ये उधर का है। आप क्या काम करते थे जब विलन का रोल, विलेन का? के पीछे खड़े हैं। अच्छा, क्योंकि आपका बॉडी फिटनेस देखो ना, इतना मस्त है ना। इधर देखो। ये बुड्ढा हुआ तेरा बाप का जो अमिताभ बच्चन का पिक्चर आया था ना, हाँ हाँ हाँ, उसका है, सिंघम का है, वांटेड का है। ये तो वांटेड आपको लिख के लगा ना, ये वाला वांटेड, ये वाला वांटेड, ये सब वांटेड वाला। ये जो लास्ट सीन देखेगा जब इसको पकड़ के लाएगा ना, तभी उसका कंधा कॉलर पकड़ के मैं लेकर आता हूँ। ये वाला, ये जो ये पिंक शर्ट के नीचे जो है ना, ये जो सलमान खान का भाई बनेगा ना, हाँ हाँ। वो, हाँ, इसको लास्ट में पकड़ के लेकर आता है। जब वो एंट्री होता है ना, यूँ करता है अच्छा अच्छा, लास्ट में। क्या एंटर मूवीज में लास्ट में आपको दिखाई देना पड़ेगा? लास्ट में वो जब ठीक है, आज वो जाके ही देख लूंगा। ये गंजी बात को, ये शॉर्ट, वही शॉर्ट का वो कॉरिडोर पे है ना, ब्लू कलर का, हाँ हाँ, ये वही शॉर्ट के अंदर है। वो अंदर बैठे रहता है, चुटकी गया था ना, तो मैं पकड़ के लेता। हम 4 जन रहता है, 2 आर्टिस्ट रहता है और 2 हम साथ। तब क्यों छोड़ क्यों दिया काम? वो लाइन अपने को समझ में ही नहीं आई, क्योंकि जब उनको खुजली होता है तब अपने को बुलाता है जरा खुजा दे करके। क्योंकि रेगुलर काम नहीं मिलता, अपन नॉन मेंबर है ना। मेंबर होता है ना तो डेली काम मिलता है। अपन नॉन मेंबर सारे लोग को जब काम जरूरत होता है तब अपने को बुलाता है। अच्छा अच्छा, नहीं तो ऐसा जब अपने दिल्ली कभी बुलाता नहीं है। ये अपन मेंबर नहीं है, नॉन मेंबर है। आपका फिल्म सिटी में बहुत हाथ है, मतलब? पहले 97 से मैं इंडस्ट्री में घुसा था। अच्छा अच्छा ये जब लॉकडाउन हुआ ना, अच्छा, कितना तारीख को छोड़ दिया? लॉकडाउन हुआ ना, तभी फिल्म इंडस्ट्री जाना ही छोड़ दिया। तो काम ही बंद हो गया ना सब। बट अब उस टाइम में बहुत हैंडसम था, बहुत बहुत हैंडसम। ये जो ये इस आदमी के साथ फोटो नहीं, इसका वो क्या मूवीज है, मतलब वो टार्जन मूवीज में बहुत मस्त किया था। हाँ, आपको ये वाला तो मुझे बहुत अच्छा लग रहा है, ये भाईजान के साथ। मेरे पास देखो रेमो डिसूजा का भी फोटो। अच्छा, रिमो डिसूस अभी। अच्छा, ये बुड्ढा होगा तेरा बाप का है। ये मेरे फैमिली को लेके गया था, इधर ही था ना तुम्हें। अच्छा अच्छा, मेरी फैमिली को लेके गया तो लोगों को वैन में बिठाया था। ये बुड्ढा हुआ तेरा बाप का डांसर लोग है, ये 4 तीनों। ये सिंघम का है, ये सिंघम का, ये अजय देवगन इधर बैठेगा। पहले जाता था ये सिंघम का, वो मालूम लोग सब स्विमिंग पूल में हर पिक्चर में देखना तुम, गोलमाल में यही बताता ये हाँ। सिंघम के अंदर पुलिस वाला भी बनाया था। अच्छा, ये दूसरा शो उसका है फिल्म का, तो मिलिट्री वाला बना बॉडी गार्ड, ये डेमो डिसूजा। रिमो के साथ भी फोटो है आपके? ये देखो, बुड्ढा होगा तेरा बाप का ना, डांस डायरेक्टर था ना वो। हाँ डेमो डिसूजा, हाँ, बुड्ढा ना तेरा बाप। वो डांस डायरेक्टर था, तो फिर लोग के साथ फोटो खिंचा लिए फोन। आपके साथ मिलके बहुत अच्छा लगा हम लोगों को। थैंक यू। चलो, তাই আমরা যখন মার্কেটে আসি দেখি মানুষটাকে, তবে আজকে যেন ওনার সাথে সামনে সামনে থেকে মোলাকাত হয়ে খুব ভালো লাগলো। বহু অভিজ্ঞতা ওনার আছে। উনি বললেন যে দেখো আমরা তো ভিলেনের রোল করি, তো যখন ওনাদের ডাক পড়ে তখনই যেতে হয়। তো এইরকম করলে তো আমাদের জীবন চলবে না। তো বহুদিন আমরা যাইনি, লকডাউনের পর থেকে আমরা নিজস্ব ছেড়ে দিয়েছি। এখন উনি একটা ছোটো ম্যানুফ্যাকচারিং আছে, বানিয়েছে চিকেনের, প্লাস তার সাথে কিছু মণিহারি মানপত্র থাকে দোকানে। চলুন তাহলে, আজকে তো জন্মদিনের কেকটা বাজারে
যাওয়ার আগেই নিয়ে নিই। তো ভাবলাম যে চলো কেকটা পছন্দ করি। কেক পছন্দ করতে এখন আমরা এসেছি এখানে খুব কম প্রাইসের মধ্যে। এখানে কেক যেমন 350 টাকা করে আরম্ভ এখানে সব রকম কেক। তো আমরা বেশি নেব না, আমরা কমের ওপরেই নিয়ে নেব। তবে আজকে যেই ফ্লেভারটা আমরা নেব সেটা যেন দোকানে সবাইয়ের পছন্দ হয়। চকলেট আমাদের দোকানে সেরকম কারোর পছন্দ নয়, তো আমাদের বেশ ভালো লাগে হচ্ছে বাটারস্কচ, ভ্যানিলা, এগুলো খুব ভালো লাগে। তো চলুন একটা যে কোনো দেখে কেক নিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিই। অনেকটা দেরি হয়ে গেল, গিয়ে আবার রান্না টান্না রয়েছে অনেক। চলুন একটা কেক তাড়াতাড়ি করে পছন্দ করে নিই। এই কেকটা খুব ভালো লাগছে, দেখুন আপনাদের একবার দেখা। এটা কি আপনাদের ভালো লাগছে? তো দাদাকে বললাম, দাদা তোমার ভালো লাগছে এই কেকটা? বললো যে না, এটা নিও নি। তবে আজকে তো তোমার দিদির জন্মদিন, তার পছন্দের মতো একটা নাও। তো তার পছন্দের কালার ছিল পিঙ্ক, তাই পিঙ্ক কালারের কেকটাই নিলাম। নিয়ে সুন্দর করে তার নাম লিখে দিলাম। আমাদের যে দিদি, সেই দিদি ভাইয়ের নাম হচ্ছে রূপা। তো চলুন, নাম লেখা হয়ে গেছে। তবে আমরা এখন নিয়ে যাব না, কারণ হাতে অনেকটাই টাইম আছে। কাকু বললো 1 ঘন্টা থাকবে, তারপরেই কেকটা গলে যাবে। তো কাকুদের ফ্রিজে এখন থাক, ওনারা ঠিক পৌঁছে দেবে। বাড়িতে চলে এসেছি, এসে সবাইকে কাটাকুটিতে বসিয়ে দিয়েছি। এই যে যতক্ষণ দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের দোকানের ছোকরা বলতে পারেন। সময় এখন ওই 8:30টার মতো বাজে। তো এরা সবাই কাটাকাটি করছে। চলুন, কাটাকাটি হয়ে গেছে, সবাই রান্না কমপ্লিট। তো এখন আমি এসেছি কেক কাটার অনুষ্ঠানে। বুধবারে পড়ে গেল, সময় রাত্রি 12:02 মতো বাজে। আমরা সবাই মিলে এখন উপস্থিত হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন কেক কাটার একটা অনুষ্ঠান চলছে এখানে। দাদা দাদা একবার এদিকে এসো, এদিকে একবার এসো, এদিকে একবার এসো। তো এক মিনিট সবাই মিলে আমরা ধরবো। তো এই যে দাদার ওয়াইফের আজকে তোমার বার্থডে। তো দাদার ওয়াইফ দেশের বাড়িতে থাকে, দাদা মুম্বাই আমাদের সাথে থাকে। তো দেশের বাড়িতে তার ওয়াইফ আছে, সেই উপলক্ষে আমরা এখানে তার নামে বার্থডে সেলিব্রেট করছি। তার জন্মদিনের ছোট্ট অনুষ্ঠানটা আমরা সকলে মিলে একবার সবাই মিলে আমরা একসঙ্গে একবার কেকের সাথে এসো। সবাই মিলে একবার সবাই মিলে কেকের সামনে আসো, আমার ভিডিওতে একবার সবাই চলে এসো। হ্যাঁ দেখেছো, আমরা সবাই চলে এসেছি। এখন আমরা আসি, আমি একটু বাকি আছি। চলো সবাই মিলে তুমি সামনে এসো, তোমার ওয়াইফ আর একে সামনে ভিডিও কলে রাখো, এখানে ভিডিও কলে রাখো। আরে ঘর সবাই হাত বাটারফ্লাই দিদি হ্যাপি বার্থডে। আজকে তোমার উপলক্ষে দেখো সবাইকে থ্যাংক ইউ বলেছি। সবাই একবার হ্যাপি বার্থডে বলে দাও কাকিমা। চলুন, কেক কাটা হয়ে গেছে, এবার সবাই মিলে ভাগ বাটারা করে খাওয়া যাক। তবে জানেন যে কেকটা নিয়ে এসেছি অসম্ভব সুন্দর খেতে, খুব ভালো লাগলো কেকটা খেতে জানেন। তবে এইভাবে আমরা ছোট ছোট জিনিসগুলো আমরা একদমই মিস করি না, যাতে আমাদের এই ছোট নিখুঁত অনুষ্ঠানটাও যেন খুব সুন্দরময় হয়ে ওঠে। এইভাবেই আমার ব্লগ বানানো স্টার্ট। তবে জানি না কেন কতদূর পৌঁছাতে পারবো, তবে আপনাদের যদি ভালোবাসা অবশ্যই থাকে, আমার রেগুলারের যে ডেলি ব্লগ থাকে দেওয়ার চেষ্টা করব। একটু হতে দেরি হয়ে যায় ভিডিও, কারণ কাজের ফাঁকে ভিডিও করি, তারপরে রাত্রিরে সবাই ঘুমিয়ে পড়লে এডিটটা করতে আমার অনেকটা টাইম লেগে যায়। সবাই তো সবাইয়ের কাজের মতো ব্যস্ত থাকে, আমি একটা কর্মসূত্রে কাজে ব্যস্ত। তারপরেও আমি বেছে নিয়েছি এই লাইফটা, যে এই ব্লগ বানাতে আমার খুব ভালো লাগে। তো ডেলি ব্লগ আমার রুটিনের মধ্যে যেগুলো পড়ে সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভাই বলছে কেক খাবে, একটু খাইয়ে দিই। সবাই কেক কম বেশি খেয়েছে, তো আমার ভাগেরটাই বাকি ছিল। তো খাওয়ানোর থেকে মাখালো আমাকে প্রচুর। কার বার্থডে আর কি এখানে কেক মাখছে। চলুন আপনাদের সাথে একটা শেয়ার করি একটা কথা। জানেন এইভাবেই জন্মদিনগুলো পালন করি। তবে এই জন্মদিনের দিনগুলো আমরা বহু মিস করি একটা মানুষকে, যিনি আমাদের সাথে এখন আর থাকে না, অন্য জায়গায় তিনি তার নতুন জীবন বসিয়েছে, তার নতুন একটা ছোট্ট দোকান বানিয়েছে। তো সেই জ্যোতিদাকে আমরা খুব কিন্তু মিস করি। জ্যোতিদা, আই মিস ইউ অলওয়েজ, তোমাকে সবসময় আমি মিস করি জানেন। আজকের এই দিনগুলো যদি সেই মানুষটাও আমাদের পাশে থাকতো, হয়তো আমাদেরও ভালো লাগবে। রাত্রি এখন ওই 12:30 1টার মতো বাজে, আমরা এসেছি খেতে। আজকে হোয়াইট চিকেন, সুন্দর পাতলা পাতলা ঝোল করে হোয়াইট চিকেন হয়েছে, আর তার সাথে স্যালাড আর ভাত। নর্মাল রেগুলারে আমরা 2-1 দিন আগে তো বিরিয়ানি খেয়েছি, আপনাদের সাথে পোস্ট করেছিলাম। তো এখন আমরা সেরকমভাবে খাচ্ছি না। তবে চিকেনের দামটা অনেকটাই কম এখানে, জানি না দেশের বাড়িতে এখন চিকেনের দামটা কতটা কম। তো ওই জন্য আজকে আমাদের দোকানে হয়েছে সুন্দর হোয়াইট চিকেন আর তার সাথে ভাত। সবাই মিলে আমরা এখানে খেতে বসে বলেছি, দাদা এত সুন্দর রান্না করেছে, তা
কি বলবো আপনাদের, অসম্ভব সুন্দর রান্না করেছে। সারাদিন কাজ করার পরে যখন আমরা সকলে মিলে একসাথে খেতে বসি গোল করে, তার মজাটাই অনেকটা আলাদা। তবে তার থেকে দ্বিগুণ মজা সারাদিন কাজ করে আসার পরে যদি সে তার মায়ের হাতের একটু খাবার পায়, ওটাই মিস করি আমরা এখানে। তবে চলুন টুকটুক করে এবার খাই, ভিডিওটাও তাহলে এবার শেষ করি। সবাই ভালো থাকবেন, তাহলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম।